আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। দেখি ফোনটা দাও। এই এই টুম্পা, দিদি নেই মানে কি? পম্পা কোথায় গেছে? কাল রাতে দিদিকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে। তুই এই কথাটা আমাদের আগে বলিসনি কেন? তোমরা চিন্তা করবে তাই। এটা তুই অন্যায় করেছিস টুম্পা। কোনো অধিকার নেই মায়ের কাছ থেকে মেয়ের কিডন্যাপ হয়ে যাওয়ার খবরকে লুকিয়ে রাখা। যদি পম্পার কোনো ক্ষতি হয় টুম্পা, আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। এই সোনালি, তুমি এসব কি বলছো? হ্যাঁ টুম্পাকে কি বলছো তুমি? হ্যালো, আবির বলছি। আপনারা চিন্তা করবেন না, বাবু আর পম্পার কোনো ক্ষতি আমি হতে দেব না। আবির, কোনো খবর পেলে জানিও। হ্যাঁ, কিছুক্ষণ আগে ওরা সাবিত্রী কাকিমাকে কিডন্যাপ করেছে, কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে, ওরা যেই গাড়িতে করে সাবিত্রী কাকিমাকে কিডন্যাপ করেছে সেই গাড়ি পুলিশ ট্র্যাক করতে পেরেছে। আর এবার পুলিশের বেশি সময় লাগবে না, ওরা ঠিক ওখানে পৌঁছে যাবে। মানে পুলিশ ওখানে পৌঁছে যাবে যেখানে বাবু আর পম্পাকে ওরা আগের থেকে কিডন্যাপ করে রেখেছে। বলছি তোমরা দেখো, হ্যাঁ, যেন কারোর কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, রাখছি। টুম্পা, টুম্পা প্লিজ, সত্যিটা কি? কাকা তোমাকে কি বলেছে? আবির বাবু, বিশ্বাস করুন, আমি আপনাকে সত্যিটা বলতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। টুম্পা, টুম্পা, কেঁদো না সোনালি, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কাজটা ঠিক হলো না। বাবুকে না নিয়ে বাড়িতে ফিরে আসাটা একদম ঠিক হলো না। টুম্পা খুব অন্যায় করেছে। না না বৌমা, বাবুর কোনো ক্ষতি করার উদ্দেশ্য টুম্পা থাকতে পারে না। তো ওকে দোষ দেওয়াটা ঠিক না। কাকে দোষ দেবো বাবা? ও তো আমায় কথা দিয়েছিল বাবুকে নিয়ে ফিরবে, তাহলে কথা রাখলো না কেন? নেহা, নেহা কি হলো? কি হয়েছে নেহা? আরে কাঁদছিস কেন? কি হয়েছে আমার বলবে তো? দেখো কেঁদে চলেছে। সাবিত্রী কোথায়? সাবিত্রী কোথায়? ওরা মাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। অশোক কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। সবাইকে শেষ করে দেবে, সব ধ্বংস করে দেবে। বোবা, বোবা এসব কথা বলতে নেই। কি বলতে নেই মা? কি বলে ফেলছি আমি? বাবা, বাবা দেখলেন না সেদিন কিরকম আমার গলায় ছুরি ঠেকিয়ে আপনাদের কিরকম ভয় দেখালো, ভয়যোগে কিরকম ধাক্কা মেরে ফেলে দিল। বলছি তো ও ছাড়বে না, ও কাউকে ছাড়বে না, কাউকে না। এই যে শান্তি পেয়েছো তুমি? পেয়েছো শান্তি? এই পুরো পরিবারটাকে বরবাদ করে দিয়ে শান্তি পেয়েছো তো? মা, তুমি যেটা বলছো সেটা একদমই ঠিক বলছো না। কি ভুল বলেছি আমি? টুম্পাকে অকারণ দোষ দিয়ে কোনো লাভ হবে না। ওই তো আমাকে কথা দিয়েছিল বাবুকে ও ফিরিয়ে নিয়ে আসবে। সেটা তো বাবুর কথা। সাবিত্রী কাকিমা, অনুরাধা, ওদের বেলায় ওর কি দোষ? দেখো মা, কাকা যেটা করছে সেটা অন্যায় করছে, আমাদের কারোর কোনো দোষ নেই। কিন্তু একে অপরকে যদি আমরা দোষারোপ করি তাতে আমাদের কোনো লাভ হবে না, উল্টে হিতে বিপরীত হবে। বৌমা, বৌমা, বৌমা কাঁদছো কেন? বৌমা কেঁদো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে বলো তো? চুপ করো, চুপ করো। আমি এত অন্যায় করার পরেও কি করে এভাবে আপনি আমার পাশে দাঁড়িয়ে থাকতে পারেন আবির বাবু? কি করে? মাকে প্লিজ ফিরিয়ে নিয়ে আয় দাদা, ফিরিয়ে নিয়ে আয়। আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না দাদা। নেহা, আমি তোকে কথা দিচ্ছি সাবিত্রী কাকিমার কিচ্ছু হবে না। দেখ, সাবিত্রী কাকিমাকে যে গাড়িতে নিয়ে যাচ্ছে সেই গাড়িটা কিছুক্ষণের মধ্যে পুলিশ ট্র্যাক করে নেবে।
আর আমরা কিছুক্ষণের পরে সেই ঠিকানাটা পেয়ে যাবো যেখানে বাবু, সাবিত্রী কাকিমা, অনুরাধা সবাইকে কিডন্যাপ করে রেখেছে। নেহা, কাঁদিস না, কিছুক্ষণের মধ্যে ওরা সুস্থভাবে বাড়ি ফিরে আসবে, সুস্থভাবে। কে ফোন করেছে? আমার বন্ধু। কি ব্যাপার আবির? টুম্পা এভাবে চলে গেল, কি হয়েছে? কিচ্ছু হয়নি দাদু। হ্যালো, এই রে, গলাটা শুনে তো মনে হচ্ছে অসহায় বোধ করছো। না জানো তো, আমি এটাও খুব ভালো করে জানি বাড়ির প্রত্যেকটা মানুষের একই অবস্থা, সবটাই শুধুমাত্র আমার জন্য। এটা কিন্তু আমার কাছে গর্বের বিষয়। কাকিমাকে কেন কিডন্যাপ করেছো? ইয়ে বাবা, তুমি তো দেখছি সোজা কাজের কথা আসতে চাইছো। তার বাইরে তোমার সঙ্গে যোগাযোগ রাখার আমার কোনো ইচ্ছে নেই। তোমার কি ইচ্ছে কি অনিচ্ছে সেটা জেনে আমার কোনো লাভ নেই। আপাতত একটা জিনিস মাথায় রাখো, আমি কি চাইছি, আমার কি ইচ্ছে, এইটুকুই। কাকিমাকে তুমি কেন কিডন্যাপ করেছো সেটা বলো। আসলে কি বলতো, আমি তোমার কাছে দুটো শর্ত রেখেছিলাম, দুটো দাবি, যেটা কারণে আমি দুজনকে কিডন্যাপ করেছিলাম। তারপর আমি বসে বসে ভাবলাম আমার 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 আরেকটা দাবি রাখা দরকার। এবার দুটো কিডন্যাপ করলাম, তিনটে দাবি রাখবো, সেটা তো অন্যায় না। তাই ঠিক করে ফেললাম, কিডন্যাপও তিনজনকেই করতে হবে। এবার সব থেকে সহজ কিডন্যাপ করা ছিল সাবিত্রীকে, তাই ওকে কিডন্যাপ করে ফেললাম। ঠিক আছে, ঠিক আছে, তোমার তৃতীয় দাবিটা কি বলো? বলো, আমি সেটাও পূর্ণ করবো। এই দাবি তো ফোনে বলা যাবে না। আগেরবার যেখানে আমার সঙ্গে দেখা করতে এসেছিলে সেখানে এসো এসো বলছি। তৃতীয় দাবিটাও বলে দেবো। হ্যাঁ, কি বললো কাকা? অনেক হয়েছে টুম্পা, এটা আমার পরিবার, আর আমার পরিবার আর পরিবারের সদস্যকে নিয়ে ছেলে খেলা করার অধিকার আমি কাউকে দিইনি, তোমাকেও না। আবির বাবু, আমি কোনো ছেলে খেলা করছি না। আমি জানি টুম্পা, আমি জানি তুমি কোনো ছেলে খেলা করছো না, কিন্তু তুমি যেটা করছো তাতে আমার পরিবারের ক্ষতি হচ্ছে, আর সেটা আমি হতে দেব না। আবির বাবু, আপনি আমাকে একটু বিশ্বাস করুন। আমি এসব করছি কারণ আমি চাই না যে কারোর কোনো ক্ষতি হোক। এত বড় সিদ্ধান্ত নেবার তোমার একার কোনো অধিকার নেই, এটা আমার পরিবারের বিষয়, সবকিছু জানার অধিকার আমার আছে, সবকিছু। আমায় মাফ করবেন আবির বাবু, কিন্তু আপনি যাই করুন না কেন, যাই বলুন না কেন, আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। না টুম্পা, এই প্রসঙ্গটাকে এড়িয়ে তুমি চলে যেতে পারো না। আমি সত্যিটা জানতে চাই, কাকা কি বলেছে। আমি আপনাকে আবারও বলছি আবির বাবু, সত্যিটা আমি আপনাকে বলতে পারবো না, আমি আপনাকে কিচ্ছু জানাতে পারবো না। সেক্ষেত্রে পুলিশকে যা জানানোর আমি জানাবো। আপনি কোনো দোষ করছেন না আবির বাবু, আপনার জায়গায় হলে হয়তো আমিও এই একই কাজটা করতাম। তাও আমাকে মাফ করবেন আবির বাবু।
কেউ আমাকে ফলো করছে না তো? আবির বাবু, আমাকে একটু ভরসা করুন আবির বাবু, না হলে কিন্তু আমি হেরে যাচ্ছি। যদি ভুল করে এসব কিছুর ব্যাপারে কাউকে জানিয়েছো তাহলে কিন্তু খুব বেশি হলে আমার 1 মিনিট লাগবে অর্ক আর পম্পাকে শেষ করে দিতে। আবির বাবুকে কাকু অব্দি পৌঁছতে দেওয়া যাবে না, না হলে বিপদ আরো বাড়বে। 3টে জীবন নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না। কিন্তু এখন কি করব আমি? না না, এবার কিছু একটা করতেই হবে।